নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আগামী বুধবার অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীকে অর্পণ করুন এই একটি জিনিস। এতে আপনাদের সকল মনের ইচ্ছা পূরণ হবে এবং সংসার থেকে অভাব দারিদ্রতা দূর হবে। আসুন বন্ধুরা, জেনে নেওয়া যাক সেই জিনিসটি কি। তার আগে বলি বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা ভিডিওটাকে পুরো দেখুন। বন্ধুরা, সামনে অর্থাৎ আগামী বুধবার পড়েছে অক্ষয় তৃতীয়া। এই দিনটা খুবই গুরুত্বপূর্ণ। এই দিনে আপনারা শুধুমাত্র মা লক্ষ্মীর কাছে এই জিনিসটি অর্পণ করবেন বা নিবেদন করবেন। তাতেই কিন্তু মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের উপরে পড়বে। বন্ধুরা, এই জিনিসটি কিন্তু মা লক্ষ্মীর কাছে অত্যন্তই প্রিয়। এই জিনিসটি দেওয়ার আগে এই অক্ষয় তৃতীয়াতে কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়াতে দান করা অত্যন্তই শুভ। আপনারা যেমন পারবেন, হতে পারে 1 টাকা বা হতে পারে 10 টাকা বা হতে পারে কিছু বস্ত্র, যেমন পারবেন তেমন দান অবশ্যই করবেন। অক্ষয় তৃতীয়াতে কিছু দান করলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি অবশ্যই পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনে কারোর সঙ্গে ঝগড়া ঝামেলাতে একেবারেই জড়াবেন না। এই জিনিসটি আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এই দিন কারোর সঙ্গে যদি ঝগড়া ঝামেলা করেন বা আপনাদের বাড়িতে যদি কোনোভাবেই কারোর সঙ্গে ঝগড়া ঝামেলা বিবাদে জড়ান, তাহলে কিন্তু মা লক্ষ্মী আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন। কারণ মা লক্ষ্মী সব কিছু সহ্য করতে পারে, কিন্তু সংসারের মধ্যে অশান্তি কলহ একেবারেই মেনে নিতে পারেন না এবং তিনি ঘর ছেড়ে বেরিয়ে যান। তাই আপনারা চেষ্টা করবেন এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে সবাই মিলেমিশে থাকার এবং কারোর ব্যাপারে খারাপ ভাববেন না বা কারোর ব্যাপারে খারাপ বলবেন না। এই অক্ষয় তৃতীয়ার দিনে সবাইয়ের ব্যাপারে ভালো বলবেন, তবেই কিন্তু আপনাদের উপরে মা লক্ষ্মীর আশীর্বাদ অবশ্যই পড়বে। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনে আরও একটি জিনিস আপনারা খেয়াল করবেন বা মাথায় রাখবেন। যদি অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে আপনাদের বাড়িতে কোনো যদি পশু পাখি আসে, হতে পারে কুকুর, হতে পারে বিড়াল, এছাড়াও যদি অন্যান্য কোনো পশু পাখি আসে, আপনারা তাদেরকে খুবই ভালোবাসার সাথে কিছু খেতে দেবেন। এই দিন বাড়িতে আসা পশু পাখিকে আপনারা মারবেন না বা আঘাতও করবেন না। যতটা পারবেন ভালোবেসে কিছু খেতে দেবেন, তাহলে আপনাদের অবশ্যই ভালো হবে। এছাড়াও বন্ধুরা, বাড়িতে যদি অভাব দারিদ্রতা থাকে আর যদি বাড়িতে পশু পাখি আসে, তাদেরকে অবশ্যই খাওয়াবেন। এর ফলে অভাব দারিদ্রতা অনেক দূর হয়ে যায়। বন্ধুরা, এই অক্ষয় তৃতীয়ার দিনে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অত্যন্তই জরুরি। অনেক বাড়িতে আছে সর্বদাই সময়ের অভাবে হয়তো পরিষ্কার করে হয়ে ওঠে না। সেক্ষেত্রে আপনারা কিন্তু এই একটি দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করবেন। বাড়িঘর যত পরিষ্কার রাখবেন, ততই কিন্তু আপনাদের বাড়ি ঘরে সকল দেবদেবীর আশীর্বাদ পড়বে এবং আপনারাও ভালো থাকবেন। বন্ধুরা, আসা যাক এবার মূল পর্বে। কি সেই জিনিস যা এই অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীর কাছে অর্পণ করলে আপনাদের মনোবাসনা পূরণ হবে? এই জিনিসটি অর্পণ করার জন্য অক্ষয় তৃতীয়ার ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকালে ঘুম থেকে উঠতে হবে। এই কাজটি করার জন্য যতটা তাড়াতাড়ি পারবেন ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। ঘুম থেকে উঠেই সকল দেবদেবীকে প্রণাম করে বাড়িঘর গুছিয়ে
বাসি কাজকর্ম সেরে আপনারা গঙ্গাতে চলে যাবেন স্নান করার জন্য। এই দিন গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ, তাই আপনারা গঙ্গাতে যখনই স্নান করতে যাবেন অবশ্যই স্নান করার সময় মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন এবং আপনারা মা গঙ্গাকে প্রণাম করে ভালো করে স্নান করবেন। যখনই স্নান করা হয়ে যাবে, স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে 1 ঘটি জল নেবেন এবং সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দেবেন। এই দিন অর্ঘ্য দেওয়া অত্যন্তই শুভ। শুধু যে মাত্র অক্ষয় তৃতীয়ার দিন সূর্যদেবকে অর্ঘ্য দেবেন তা কিন্তু নয়, প্রত্যেক দিন স্নান সেরে সূর্যদেবকে আপনারা অর্ঘ্য দেবেন এবং প্রণাম করবেন। এরপরে মাতা তুলসীকে জল অর্পণ করবেন, তবেই কিন্তু আপনাদের হবে ভালো। এরপর যখন সূর্যদেবকে অর্ঘ্য দেওয়া হয়ে যাবে, আপনারা সোজা চলে যাবেন ঠাকুর ঘরে। বন্ধুরা, ঠাকুর ঘর মুছে পরিষ্কার করে সুন্দর করে সাজাবেন। ঠাকুর ঘর যত সুন্দর সাজাবেন ততই কিন্তু আপনাদের ভক্তি আরও জাগবে এবং ঠাকুর ঘরকে যত সাজাবেন সকল দেবদেবী অবশ্যই প্রসন্ন হবে আপনাদের উপরে। তাই চেষ্টা করবেন সুন্দর করে সাজানোর। এই দিন সকল দেবদেবীকে পারলে আপনারা একটি করে নতুন পোশাক পরিয়ে দেবেন। মা লক্ষ্মীকে পারলে একটি লাল রঙের ওড়না, যেসব দশকর্মার দোকানে পাওয়া যায় দেবদেবীদের জন্য, সেই লাল রঙের ওড়না আপনারা কিনে আনবেন। তাতে একটু গঙ্গার জল ছিটিয়ে শুদ্ধ করে মা লক্ষ্মীর কাছে নিবেদন করবেন বা মা লক্ষ্মীকে সুন্দর করে পরিয়ে দেবেন। এই দিন সকল দেবদেবীকে যত সাজাবেন ততই কিন্তু আপনাদের উপরে সকল দেবদেবীর আশীর্বাদ বা কৃপা অবশ্যই হবে। বন্ধুরা, যখন সকল দেবদেবীকে সুন্দর করে সাজানো হয়ে যাবে, নতুন পোশাক পরানো হয়ে যাবে, তারপরে অবশ্যই ফুলের মালা আপনারা সকল দেবদেবীকে পরিয়ে দেবেন। যদি পারেন নিজের হাতে মালা গেঁথে পরাতে পারেন, এছাড়াও ফুলের মালা কিনে এনে সেটাও পরাতে পারেন। ফুলের মালা সহযোগে সুন্দর করে সাজানো হয়ে যাবার পরে আপনারা কিন্তু অবশ্যই ভোগ নিবেদন করে দেবেন। বিশেষ রকমের ভোগ এবং পারলে নিজের হাতে পায়েস রান্না করে আপনারা কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মীর কাছে ভোগ নিবেদন করতে পারেন। এরপরে আপনারা একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। যে কোনো শুভ দিন বা যে কোনো দিনে ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ এবং প্রদীপটি জ্বালিয়ে শুধুমাত্র রেখে দিলে হবে না, প্রদীপটিকে নিয়ে সকল দেবদেবীকে ভালো করে আরতি করতে হবে। আরতি সম্পূর্ণ হয়ে যাবার পর প্রদীপটি রেখে দেবেন। বন্ধুরা, এবার বলে দেব সেই জিনিসটির নাম, যে জিনিসটি আপনারা মা লক্ষ্মীর কাছে অর্পণ করবেন। জিনিসটির নাম হলো লক্ষ্মী কড়ি। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিকই শুনেছেন। এই লক্ষ্মী কড়ি মা লক্ষ্মীর অত্যন্তই প্রিয়, তাই আপনারা যে কোনো দশকর্মার দোকান থেকে 3টি লক্ষ্মী কড়ি নিয়ে আসবেন এবং লক্ষ্মী কড়িগুলি আনার সময় যদি দেখে আনেন যে একটু হলুদ রঙের, তা কিন্তু অত্যন্তই শুভ। যদি হলুদ রঙের পেয়ে থাকেন আনতে পারেন, যদি সাদা রং পান সেটিও নিয়ে আসতে পারেন। আপনাদের এই কাজের জন্য 3টি লাগবে লক্ষ্মী কড়ি। সেই লক্ষ্মী কড়িগুলিকে প্রথমেই ভালো করে গঙ্গার জলে ধুয়ে একটি পাত্রের উপরে বসিয়ে 3টি লক্ষ্মী কড়ির উপরে ভালো করে সিঁদুর পরিয়ে দেবেন। এরপর সেই 3টি লক্ষ্মী কড়ি আপনারা একে একে নিয়ে মা লক্ষ্মীর কাছে অর্পণ করবেন। যদি পারেন একটি নিখুঁত পান পাতার উপরে 3টি লক্ষ্মী কড়ি নিয়ে মায়ের কাছে অর্পণ করতে পারেন বা শুধুমাত্র 3টি লক্ষ্মী কড়ি নিয়ে মায়ের সিংহাসনে আপনারা অর্পণ করতে পারেন। এই জিনিসটি যদি অক্ষয় তৃতীয়ার দিনে মায়ের কাছে অর্পণ করেন তাহলে অবশ্যই আপনাদের ভালো হবে। বন্ধুরা, আশা করছি ভিডিওতে
আপনাদের পুরোটা বোঝাতে পেরেছি। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ। হরে কৃষ্ণ, রাধে রাধে।